আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। যদিও আপনারা এভাবে কখনো খাইছেন কিনা আমি জানি না, আমিও খাই নাই কখনো। ফার্স্ট আমি নিজে রান্না করলাম এবং খাইলাম আর কি। তো খেতে আসলে খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু রান্না করার আগেও আমি কনফিউজ ছিলাম যে এভাবে রান্না করা যায় কি না। কারণ হচ্ছে আমি বেসিক্যালি রান্নাটা শিখে রান্না করি না, যখন মাথায় যা আসে তাই রান্না করি। কখনো খাওয়ার যোগ্য হয়, কখনো অযোগ্য হয়, আবার কখনো এত বেশি ভালো হয়। তো এই হচ্ছে কথা। তো আমার এখানে আজকের যেটা রান্না করব, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। তো আমি জানতাম না যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। আমার বাসায় একটা চাল কুমড়া ছিল আর ফ্রিজে ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছটা কি দিয়ে রান্না করব এটা মানে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো চাল কুমড়া দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তা আদৌ কোনো দৃষ্টিকে বা কেউ এভাবে রান্না করে খাইছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম খাইছি। তো আমি এখানে বেশি কিছু ইউজ করি নাই রান্নাটাতে, জাস্ট রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা কষাচ্ছি আর কি। এগুলা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি আমার বানানো টমেটো কেচাপ, যেটা সারা বছর আমি স্টোর করে রাখি, বানাই, সেটা আর কি ইউজ করব। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যেহেতু কাপড়ের বিজনেস করি এবং টুকটাক আরও হাতের কাজ করি, আমার এখানে আপলোড দেওয়া কোনো কিছু যদি আপনাদের পছন্দ হয়, আপনারা নিতে চান, অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো এই হচ্ছে আমার টমেটো কেচাপ। তো এটা দিয়ে দিছি, আমি আমার ইচ্ছা মতো দিছি আর কি, এটার কোনো পরিমাপ না। আজকের রান্নাটাই কোনো পরিমাপ দিয়ে রান্না বান্না করি নাই, আমি এটা ইচ্ছা মতোই করছি। আমি এরকম প্রায় সময় করে থাকি। টমেটোটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এটা যেহেতু সারা বছরের জন্য স্টোর করি, টমেটোটা এটা এভাবে ডিপ ফ্রিজে স্টোর করতে হয়। নর্মাল ফ্রিজে রাখলে সাধারণত 3 মাসের বেশি, 3 মাস না, সরি, 1 মাসের বেশি এটা লাস্টিং করে না। তো এই যে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এখানে আমি ইলিশ মাছগুলা ঢেলে দিব। ইলিশ মাছগুলা দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি এটা তরকারিটা কষাই নিব কিছুক্ষণ। তো মাছটা খুব একটা বড় ছিল না, ছোট মাছ আর কি। আসলে এখন বড় ইলিশ খাওয়ার মতো মধ্যবিত্তদের কোনো তৌফিক নাই। আলহামদুলিল্লাহ এতটুকু সাইজের যে ইলিশ মাছটা খাইতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ অনেকে এই ইলিশ মাছই খাওয়ার চিন্তা করতে পারে না, সেখানে আমরা এই সাইজটা খাচ্ছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। তো ইলিশ মাছটা যেহেতু খুব মানে একটু ভাপেই হয়ে যায়, এটাকে নাড়াচাড়া করাটা অনেক সাবধানের সহিত করতে হয়। তো আমি মাছগুলাকে কিছুক্ষণ এপিট ওপিট করে উল্টাই দিছি। আপনারা আমার ভিডিওগুলো যখনই দেখবেন তখনই প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভিডিওটা ভালো লাগে নাই, বা ভিডিওতে কি কমতি ছিল, বা আরও কি করা উচিত আমার, সেটা জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন।
তো আমি যে মাছটাতে পানি দিয়ে দিছি, সামান্য পরিমাণে পানি দিছি, বেশি দিই নাই। আপনারা যেভাবে কমেন্টস করবেন সেভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আসলে আমি লাইনের গ্যাসের বাসায় থাকি না, আমারটা সিলিন্ডার, তাই আমি ইলেকট্রিক চুলাটাই ইউজ করি। আর ইলেকট্রিক চুলাতে রান্নাগুলো একটু একটু লেট হয়, গরম হইতে একটু লেট হয় আর কি। তো এই যে মাছটা কিছুক্ষণ কষানোর পরে আমি আবার ক্যামেরাটা অন করছি। মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। বাকিটা তরকারি দেওয়ার পরে, তরকারি বলতে চাল কুমড়াটা দেওয়ার পরে যা কষার কষবে আর কি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিছি। 5 মিনিট পরে আবার ঢাকনা উল্টাই, মানে দেখলাম আর কি কেমন কি অবস্থা। এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব আর কি। বাকি তরকারি চাল কুমড়ার মধ্যে ভাপের মধ্যে হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কি আমার রেসিপিটা আসলেই জানা ছিল না, আসলেই জানতাম না যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে এত মজা হয়। আপনারা অবশ্যই এভাবে একবার যারা রান্না করেন নাই কখনো রান্না করে দেখবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। যারা ঝালের পরিমাণটা বেশি খান তারা একটু ঝাল বেশি করেই দিয়েন, যেহেতু চাল কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি টাইপসের, তো সেহেতু ঝালটা বেশি ইউজ করতে হবে। যাদের মানে ঝাল তরকারি পছন্দ আর কি, তা আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল ঝালটাই খাই। আমাদের কাছে মানে তরকারিটা খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা বাচ্চারা পছন্দ করছে। আমি আর এই তরকারিটাকে খুন্তি দিয়ে বা কোনো চামচ দিয়ে আমি এটা নাড়ব না, এটা আস্তে আস্তে করে কষবে, কারণ নাড়াচাড়া করতে গেলে মাছগুলা ভাঙি যাবে সেজন্য। তা আমি আসলে রান্না করতেছিলাম আর কনফিউজ ছিলাম যে টেস্টটা কেমন হবে বা দেখতে কেমন হবে, এটা নিয়ে একটু কনফিউশন কাজ করতেছিল। বারবার ঢাকনাটা তুলে দেখতেছিলাম যে কেমন কি অবস্থা, আর একটু একটু লবণ দেখতেছিলাম মানে টেস্টটা বোঝার জন্য। আসলে কোনো কিছু মানে কোনো কিছু না জেনে করলে যা হয় আর কি। বারবার বুঝতেছিলাম না যে এটা টেস্ট কেমন হবে বা এটা দেখতে কেমন হবে, আদৌ এটা খাওয়া যাবে কি না। অনেকে হয়তো এভাবে খান, তারা হয়তো আমার ভিডিওটা দেখে আমার কথা শুনে হাসতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে কি আমি খাই নাই, তাই আমার জানা ছিল না। সবাই তো সব কিছু টেস্ট করতে পারে না বা টেস্ট করতে সক্ষম হয় না। আচ্ছা, এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলাকে খুব সাবধানতার সহিত, চাল কুমড়াটা সিদ্ধ হচ্ছিল না তো লেট হচ্ছিল, আমি আস্তে আস্তে মাছগুলাকে উপরে তুলে দিছিলাম, কুমড়াটা নিচে আর কি, মাছের নিচে। তো এই যে হচ্ছে ফাইনালি আমার তরকারির লুক। এত কষ্ট করে রান্না করছি আর সেটা সার্ভ করে ভিডিও দিব না সেটা তো হইতে পারে না, তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তরকারি কালার মাশাল্লাহ ভালো আসছে এবং টেস্টটাও খুব 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 ভালো লাগছে আমার কাছে। তো সবাই যারা যারা খান নাই সবাই একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে এবং আমাকে কমেন্টসে জানাবেন। রান্না খুবই সহজ, খুবই অল্প পরিমাণের জিনিস দিয়ে এটা রান্না করা যায়। আর ইলিশ মাছ তো এমনিই টেস্ট, এটাতে অত কাপঝাপ করার কিছু নাই, এই রান্না অনেক সহজ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।